দিলাম, কয়টি হয়ে গেল? 2টি হয়ে গেল। আবার একটু ম্যাজিক করে দিলাম, কয়টি হলো? 5টি। কে কে শিখবে? হাত তুলতে হবে, আমি শিখিয়ে দেবো। ওয়াও, সবাই হাত নামিয়ে ফেলো, হাত নামিয়ে ফেলো। বাহ, গ্রেট। সো এই ম্যাজিকটির জন্য তোমাদেরকে যেটা করতে হবে, এরকম একটা বোর্ড নিতে হবে। কেমন? বোর্ড নেওয়ার পরে এই দিকে আঁকতে হবে কয়টা বৃত্ত বলো তো? 2টা বৃত্ত। এবং এই দিকে কয়টা বৃত্ত? 5টা বৃত্ত। কেমন? এরপর ম্যাজিক দেখানোর সময় এই বৃত্তটাকে ঠিক এইভাবে চেপে ধরবে, তাহলে কয়টা হবে? একটি বৃত্ত হয়ে যাবে, কারণ একটি বৃত্ত তখন আমার হাতের নিচে চাপা পড়ে আছে। কেমন? আবার এই দিকটা দেখানোর সময় এই বৃত্তটাকে ঠিক এইভাবে চেপে ধরবে, তাহলে কয়টা হবে? আবার ভুলে এইভাবে দেখাবো না, মায়ের কিন্তু একটাও নিচে পড়বে না। সো সুন্দর করে এই বৃত্তটাকে এইভাবে চেপে ধরবে, তাহলে কয়টা হবে? 4টা হবে। ধোয়াটা দিয়েন না প্লিজ, ধোয়াটা অফ। ওকে। সো এরপরে একটু ম্যাজিকের মতো অঙ্গভঙ্গি করতে হবে। কেমন? তা না হলে আবার দর্শক বিশ্বাস করবে না যে আপনি ম্যাজিশিয়ান। হ্যাঁ। সো সুন্দর করে একটু অঙ্গভঙ্গি করে দিবেন এবং ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে কয়টা হবে? 2টো হয়ে যাবে। আবার একটু অঙ্গভঙ্গি করে ঘুরিয়ে দিবেন, কয়টা হবে? 5টা হয়ে যাবে। কে কে করতে পারবে? হাত তুলতে হবে। এই না না, পা তুলতে বলি না, হাত তুলতে বলছে। একটা বাচ্চা পা তুলে বসে আছে। কোনো ব্যাপার না। সবাই যদি ম্যাজিক শিখে ম্যাজিশিয়ান হয়ে যায়, তাহলে পরের বছর প্রোগ্রামে তো তোমরাই ম্যাজিক দেখাবা, তাহলে আমার কি আর দরকার হবে? তো সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, আমি একটু ম্যাজিক করে দিচ্ছি। বোর্ডের পিছনে কয়টি বৃত্ত ছিল? 2টি ছিল। আমি যদি সত্যি সত্যি ম্যাজিক করতে, রেডি, 1 2 and 3, দেখো তো কয়টা হয়ে গেল? 1 2 3। এবার বলতে হবে বোর্ডের পিছনে কয়টি বৃত্ত ছিল? 5টি বৃত্ত ছিল। আমি একটু ম্যাজিক করে দিচ্ছি এবং ইটস রিয়েল ম্যাজিক। দেখো তো কয়টা হয়ে গেল? এটা জোরে হাততালি হবে। হ্যাঁ, আমি শিখিয়ে দেবো, এই অনুষ্ঠানের পরে শিখিয়ে দেবো। হ্যাঁ, আমি যে আসলে খুব ভালো ম্যাজিক দেখাতে পারি তা কিন্তু না। আমি যখন ছোট ছিলাম, আমার বাবার কাছে আমি যখন গেলাম যে বাবা আমি ম্যাজিক শো করতে যাই, আমার বাবা আমাকে বলেছিল, যুবরাজ তুমি এত ভালো ম্যাজিক দেখাবা, এত ভালো ম্যাজিক দেখাবা যে ম্যাজিকের মাধ্যমে দর্শকদেরকে বেঁধে রাখবা। হ্যাঁ। ওই মঞ্চে আমি এত ভালো ম্যাজিক দেখাইছিলাম যে দর্শক উল্টা আমারে বাইরে রাখছিল স্টেজের পিছনে। হ্যাঁ, কোনো ব্যাপার। আমি কিন্তু এই স্কুলে পড়েছি। সো আমার জন্য একটা হাততালি হবে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি কিন্তু পড়াশোনায় খুব ভালো। আমার ছোটবেলায় আমার রোল ছিল 1। আমার জন্য হাততালি হবে না? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। না, বলে রাখি, এটা ভর্তির রোল ছিল। হ্যাঁ, সবার আগে দৌড়ে এসে আমি ভর্তি ছিলাম। হ্যাঁ, আমি পড়াশোনায় খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। ক্লাস 8-এ 3 বছর ছিলাম। না না, 8-এর বইটা বেশি ভালো লেগেছিল, 3 বছর থেকে পড়ছি। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলতো না তোমাদের মা বাবা, তোমার বাবা, যে এক জায়গায় বেশি দিন গেলে নাকি আদর আস্তিক কমে যায়? তোমরা বলে না যে এক জায়গায় বেশি দিন যাবি না? কি বলতো? হ্যাঁ, বলে না? হ্যাঁ, এই জন্য আমি মাসে একবার এই স্কুলে আইতাম, যেন আদর আস্তিক না কমে। এবং আমি আমার জীবনের শেষ পরীক্ষায় A+ পেয়েছি, এই জন্য একটা হাততালি হবে আমার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। না, বলে রাখি, এটা রক্ত পরীক্ষায় আমার রক্তের গ্রুপ A পজিটিভ, মানে A+। আচ্ছা। সো আমি এটা মজার একটি ম্যাজিক করবো এবং এই ম্যাজিকটির জন্য আমাদের এই যে ছোট একটা মামুনি বসা আছে, তুমি একটু মঞ্চে চলে আসো। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি চলে আসো। ওকে, হ্যাঁ, এদিক থেকে চলে আসো তাড়াতাড়ি। ওকে, আমরা একটু ওর সাথে কথা বলে নেই। চলে আসো আমার কাছে। কি নাম তোমার? নাম ফাইজা আহমেদ সুভা। আচ্ছা, বাহ, খুব সুন্দর নাম। ওর জন্য সবাই একটা হাততালি দেই সবাই। থ্যাংক ইউ সো মাচ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4-এ পড়ি। ক্লাস 4-এ পড়ো। আচ্ছা, কে বেশি তোমাকে ভালোবাসে, বাবা নাকি মা? আমার বাবা। তুমি এখানে কার সাথে এসেছো? আমার বোনের সাথে। বাহ, তোমার বাবা আসে নাই? হ্যাঁ। আর তোমার মা আম্মু আসে নাই? না। এই জন্য বাবার কথা বলছে। কি ঘটনা সত্যি না? আচ্ছা, কোনো ব্যাপার না। আচ্ছা, তুমি পড়াশোনা করতে ভালোবাসো? পড়াশোনা করো ঠিক মতো? হ্যাঁ। আচ্ছা, আপনারা বলুন তো, বাবা বড় নাকি মা বড়, কে বড়? আচ্ছা, ওকে, বাবা মা। আচ্ছা, যখন আপনাদেরকে পিঁপড়ে কামড় দেয় তখন আপনি কি বলেন? ও মা, তাই না? আর সামনে যখন বাঘ পড়ে? হ্যাঁ, ও বাবা বলে বলতে। আমার একটা বন্ধু আছে, মানে এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আমার এক বন্ধু আছে, ওর সাথে হঠাৎ করে আমার দেখা। হ্যাঁ, ও অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, মানে আঙ্গুর ফুলে কলা গাছ যেটাকে বলে আর কি, বুঝেনি তো? ওকে। সো ওর সাথে আমার সাথে দেখা, ওকে আমি জিজ্ঞেস করলাম, দোস্ত তুই তো অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছিস, তা শুনলাম তুই নাকি একটা বাড়ি করছিস, তা বাড়ির নাম কি রাখছিস? কয়, দোস্ত আমার বাড়ির নাম রাখছি মায়ের আঁচল। আমি বললাম, এত নাম থাকতে মায়ের আঁচল কেন? বলে, দোস্ত আমি আমার মায়ের আঁচল ধরে বড় হয়েছি, তাই বাড়ির নাম রাখছি মায়ের আঁচল। তখন আমিও ঠিক করছি আমিও একটা বাড়ি করব, আর বাড়ির নাম রাখবো বাবার লুঙ্গি। আমি আমার বাবার লুঙ্গি ধরে বড় হয়েছি। আচ্ছা, সো আমরা এবার ম্যাজিকে চলে যাই। আমি যা করব তুমিও তাই করবে, ওকে? করতে পারবে? ওকে, আমরা একটু মিউজিকটা দিয়ে দিই প্লিজ। হ্যাঁ।
এইবার আমি একটি মজার ম্যাজিক করবো এবং এই ম্যাজিকটির জন্য ভাইয়াদের কিন্তু শহীদ ভাই প্লিজ আপনি আমাকে একটু হেল্প করবেন প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ভাবি আসছে? আচ্ছা, ভাবিকে একটু রিকোয়েস্ট করবো স্টেজে আসার জন্য। ভাবি, ভাবি কোথায়? আচ্ছা, একটা হাততালি হবে জোরে। থ্যাংক ইউ সো মাচ। ভাবির জন্য একটা হাততালি হবে। ওকে, মোবাইলে ওকে। তো আমরা একটু ভাইয়ের সাথে পরিচিত হয়ে আমরা সবাই পরিচিত। আমি একটু অন্যভাবে একটা বিষয়ে আলাপ করতে চাই। ভাইয়া, আমি আপনার কাছে সহজ একটি প্রশ্ন করব, খুবই সহজ। এবং ভাবি প্লিজ আপনি আমার বাদিকে চলে আসবেন। ভাবি, ভাবির জন্য আমরা একটা হাততালি দেবো না? থ্যাংক ইউ সো মাচ। ভাবি, আপনার কাছে খুব সহজ একটা প্রশ্ন। ওকে ওকে। ভাই বাসায় মিথ্যে কথা কেমন বলে? তেমন না। আচ্ছা আচ্ছা, বাসায় ছোটাছুটি হয় টুকটাক? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, মারামারিতে কে ফার্স্ট হয়? মারামারি হয় না। আচ্ছা, ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ভাইয়ের কাছে ভাই, ভাবি বাসায় মিথ্যে কথা কেমন বলে? না, বলে না। বলে না? বা খুব কনফিডেন্স ভালো ভাই, হাততালি হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি এই ম্যাজিকটির জন্য আমি সাথে করে একটি ব্যাগ নিয়ে এসেছি। ব্যাগের ভিতর কি আছে আমরা জানি না। আমরা একটা কাজ করি, একটা মোবাইল ভাইয়ের কাছে দিয়ে দিই লাইট জ্বালিয়ে। আর একটা মোবাইল ভাইয়ের কাছে, মোবাইল। ওকে, প্লিজ একটু লাইটটা অন করবেন। ওকে, হ্যাঁ, ওকে, যে কোনো একটা মোবাইলে লাইট অন করে দিই। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো সো আমরা আরেকটি মোবাইলের লাইটটা অন করে নিই। ওকে ওকে, সো আমরা এবার ম্যাজিকে চলে যাবো এবং এইটা ভাবি প্লিজ এটা একটু লাইটটা অন করে রাখেন। ওকে, সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ব্যাগের ভিতর কি আছে আমরা জানি না। ভাবি আপনাকে যেটা কাজ করতে হবে, ব্যাগের ভিতর ওই হাতে নেন মোবাইলটা। ওকে, ব্যাগের ভিতরে হাত ঢুকাবেন, ধরবেন, তুলবেন এবং দর্শকদের দিকে জোরে ছুঁড়ে মারবেন। ওকে, হ্যাঁ প্লিজ। আচ্ছা, আমি বলি, আপনি জাস্ট ধরবেন, তুলবেন এবং টুপুস করে ছুঁড়ে মারবেন। ওকে, হ্যাঁ প্লিজ। আমি বলি শোনেন ভাবি, আপনি জাস্ট লেজ ধরে তুলবেন। ওকে, এবং এই যে আপুদের দিকে ছুঁড়ে মারবেন এইভাবে। হ্যাঁ হ্যাঁ প্লিজ, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আচ্ছা, এটা কিন্তু কামড় দেয় না। হ্যাঁ, কামড় দিলেও কুটুস করে কামড় দেয়, এতে ব্যথা লাগে না। ওকে প্লিজ। ওকে, আচ্ছা, আমি ভাইয়ের কাছে চলে আসি। ভাই, ব্যাগের ভিতর কি আছে একটু দেখেন তো। না না না, বের করতে হবে না, বের করবেন, আপনি শুধু দেখবেন এবং বলবেন। ওকে, হ্যাঁ প্লিজ দেখেন কি আছে। টাকা। সাউন্ড অফ হবে, সাউন্ড অফ। টাকা। টাকা আছে। ভাবির কাছে চলে আসি। ভাবি, ব্যাগের ভিতর কি আছে দেখবেন এবং দর্শকদেরকে বলবেন। কিছুই তো নাই। আচ্ছা, সুন্দর করে নিয়ে নিচ্ছি। এবার দেখেন, ভালো করে লাইটটা মেরে দেখেন কি আছে। একটা কাগজ। আচ্ছা, একটা কাগজ আছে। আচ্ছা, ভাইয়ের কাছে, ভাই ব্যাগের ভিতর কি আছে দেখেন। 1000 টাকা, কয়েকটি নোট। ওকে ভাই, 1000 টাকা কয়েকটি নোট আছে। ভাবি, ব্যাগের ভিতর কি আছে ভালো করে দেখে বলেন। কাগজই আছে। এটা অবশ্য ভাবি দোষ না, ভাইয়ের টাকা ভাবি কাগজই মনে করে নাকি, কি তাই তো মনে হচ্ছে। আচ্ছা, আমি ভাইকে চলে ভাই, ব্যাগের ভিতর কি আছে ভালো করে নেড়ে দিচ্ছি। কি আছে? টাকা। টাকা আছে। তোমরা বলো তো, ছেলেরা বেশি মিথ্যে বলে নাকি মেয়েরা বেশি মিথ্যে বলে? কারা কারা? ছেলে। আচ্ছা ঠিক আছে, হাত নামাই ফেলে, হাত নামাই ফেলে। আচ্ছা ভাবি, আপনি কি বেশি ভয় পান? টিকটিকি। টিকটিকি। ভাইকে ভয় পান না? না, একবার একটা অনুষ্ঠানে গেছিলাম আমি, ওটা অনেক বছর আগে। সো তখন সামনে না অনেক ফ্যামিলি কাপল বসা ছিল, হাজবেন্ড ওয়াইফ বসা ছিল। তো ওই মঞ্চে আমি যখন জিজ্ঞেস করেছিলাম, আপনাদের ভিতরে এমন কে কে আছেন যে বউকে ভয় পান, বউয়ের কথায় উঠেন বসেন, বউয়ের সব কথা শুনে, একটু হাত তুলবেন। না, এখন হাত তুলতে বলিনি। তো ওই মঞ্চে সবাই হাত তুলছিল, সব পুরুষরা, কিন্তু এক ভদ্রলোক আর হাত তুলে নাই। তখন আমি ভাবলাম যে না, বাহ, এই ভাই হচ্ছে সাহসী ব্যক্তি, সাহসী পুরুষ। সে জানে কিভাবে বউকে কন্ট্রোল করতে হয়, ভাইয়ের কাছ থেকে টিপস নিতে হবে। আমি প্রোগ্রাম শেষ করলাম, ব্যাক স্টেজে গেলাম, যাই বললাম, ভাই এটা কিভাবে সম্ভব? আপনি একমাত্র ব্যক্তি, আপনি আপনার বউকে ভয় পান না, বউয়ের কোনো কথা শুনেন না, আপনি হাত তুলেন নাই। ভাই বলতেছে, কে কইছে ভয় পাই না? বই তো আমার হাত তুলতে না করছে। এরকম হয় নাকি আবার কোনো সময়? কোনো সময় হয় না। সো ভালো কথা, ভাই কি আছে? টাকা। টাকা আছে। বের করে দেখাতে বলে তো প্রমাণ হবে যে ছেলেরা সবসময় সত্যি বলে, রাইট? ঠিক। ওকে, হ্যাঁ, বের করো, বের করেন এবং সবাইকে দেখাই দেন। হ্যাঁ, বের করেন, সবগুলো বের করে ফেলেন, সব বের করে ফেলেন এবং সবাইকে দেখান। ব্যাগের ভিতর টাকা আছে, কোনো কাগজ নাই। তো মিথ্যে কথা কারা বলে? আমি রেখে দিচ্ছি। ভাবি, ব্যাগের ভিতর কি আছে? টাকা। ভাই তো এতক্ষণ টাকা টাকাই করতেছিল নাকি?
আচ্ছা, এবার একটা কাজ করতে হবে। আপনার ডান হাত কোনটা? সামনে দিকে টান করবে, ডান হাত। হ্যাঁ, এটা এখানে থাকবে। আমি যখন 1 2 3 বলবো, ব্যাগের ভিতরে হাতে সবগুলো নেবেন না, 2 একটা আমার জন্য রাখবেন। একটু আগে আমি তারেক ভাইয়ের কাছ থেকে টাকাগুলো নিয়েছি। ওকে, চোখ বন্ধ করতে হবে। চোখ বন্ধ, হাতটা এখানে থাকবে। চোখ বন্ধ, রেডি, 1 2 3, ব্যাগের ভিতরে হাত ঢুকিয়ে দেন। না দেখেন, টাকা নেওয়ার জন্য কি ব্যস্ত হয়ে গেল। ব্যস্ত হওয়া যাবে না, ব্যস্ত হওয়া যাবে না। আপনি আবার সামনে টান, হাত টান করেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। রেডি, 1 2 3। হ্যাঁ, টাকাগুলো বের করে ফেলেন। হ্যাঁ, টাকাগুলো বের করেন। সবই কাগজ হয়ে গেল। আমরা অবশ্য ভাই কষ্ট করে টাকা উপার্জন করুক আর ভাবি কাগজ মনে করি খরচ করুক। কি বলেন আপনারা? আমরা হাততালি হবে না জোরে? থ্যাংক ইউ সো মাচ। আমরা এই ম্যাজিকটির জন্য আমরা একজন থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাবি। আমরা একটা জোরে হাততালি দেই। ওকে, সো এইবারে আমি আরেকটি মজার ম্যাজিক করবো এবং এইটার জন্য তুমি আমাকে হেল্প করবে। তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, তুমি এদিক থেকে চলে আসো। ওকে, তাড়াতাড়ি চলে আসতে হবে। হ্যাঁ, ওকে, সো আমরা একটু মিউজিকটা দিয়ে দিই কাইন্ডলি। হ্যাঁ, ওকে, সো এইবার আমরা যে ম্যাজিকটা করব, বেসিক্যালি এই ম্যাজিকটা হচ্ছে আমাদের নিজেদেরকে নিয়ে। কেমন? সো আমরা এত সুন্দর একটা আয়োজন করেছি, আমাদের নিজেদের জন্য একটা হাততালি হবে না? থ্যাংক ইউ সো মাচ। সো এই ম্যাজিকটির জন্য আমি সাথে করে 3টি দড়ি নিয়ে এসেছি। দেখো, 3টি দড়ি, 1 2, এটা দিয়ে দাও, এবং 3। এই 3টি দড়ির ভিতরে এই দড়িটাতে একটা নট দেওয়া হয়নি। কেমন? আমি সুন্দর করে, হ্যাঁ, নট দিয়ে দিচ্ছে। এবং এইটা হচ্ছে আমাদের স্কুল, আমাদের বিদ্যালয়, সো মেহুদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়। সো আমরা নিজেদের জন্য একটা হাততালি হবে। থ্যাংক ইউ। আমাদের স্কুলের জন্য হাততালি হবে না? এত আসতে কেন? থ্যাংক ইউ সো মাচ। এবং এইখানে যে আরেকটি দড়ি আছে, এই দড়িটি হচ্ছে আমরা যারা এখানে পড়াশোনা করেছি এবং যারা এখানে আমরা উপস্থিত হতে পারিনি, সো আমাদের নিজেদের জন্য একটা হাততালি হবে না? সকল স্টুডেন্টদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবং সবশেষে যে আরেকটা দড়ি আছে, এই দড়িটা হচ্ছে এই যে আমাদের আয়োজক কমিটি, আমরা অনেক কষ্ট করে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে আপনাদের জন্য, তাই না? সো আয়োজক কমিটির জন্য সবাই জোরে একটা হাততালি হবে। থ্যাংক ইউ সো মাচ। এই আমাদের যে এই বিদ্যালয় এবং আয়োজক কমিটি, সব সময় এরা মনে করে এরা একটি হচ্ছে পরিবার। কেমন? সো আমি একটা কাজ করতে পারি, আমি এই 2টা দড়িকে আমি একত্র করে রেখে দিচ্ছি এবং যখন রেডি 1 2 3 বলছি, একটি বৃত্তের ভিতরে তারা চলে আসছে। কেমন? এবং একটি পরিবার এবং আমরা একটি বৃত্ত, তাই না? সো আমাদের জন্য একটা হাততালি হবে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এই আয়োজক কমিটি পরিবার হলে হবে? পরিবারের সদস্য সবচেয়ে বড় সদস্য তো আপনারা, তাই না? এবং যারা এখানে উপস্থিত হতে পারেন নাই, সো আপনারা কেন বাইরে থাকবেন? আমি একটা কাজ করতে পারি, আমি 3টা দড়িকে একত্র করে দিচ্ছি। রেডি, 1 2 3 বলার সাথে সাথেই একটি বৃত্ত রচনা করতে পারি এবং একটি বৃত্তের ভিতরে নিয়ে আসতে পারি। আমরা সবাই একই পরিবারে আছি, একই পরিবারের সদস্য। কিন্তু এই প্রোগ্রামটা আয়োজন করতে যেয়ে কিন্তু অনেকগুলো বাধা অতিক্রম করতে হয়েছে। এখানে দেখেন অনেকগুলো গিট আছে, তাই না? এই এক একটা গিট হচ্ছে এক একটি বাধা। এই বাধাগুলো অতিক্রম করতে হলে অ্যাজ এ ম্যাজিশিয়ান হিসেবে হয়তো আমি একটি বাধা খুলে দিতে পারি। এই যে আরেকটা বাধা আছে, এই বাধাটাকে আপনারা সবাই এখন যেভাবে আছেন, সামনের দিনগুলোতে একই পরিবারের সাথে যদি থাকেন, আমরা সবাই মিলে এই বাধাটা অতিক্রম করতে পারি খুব সহজে। ঠিক এইভাবে, এই যে আরেকটি নট আছে, আরেকটি বাধা আছে, আমরা সবাই মিলে একসাথে এই বাধা অতিক্রম করব। কি বলেন? অতিক্রম করব। এবং সামনের বছর এই প্রোগ্রামটা আরো অনেক বড় করে হবে, তাই না? আমরা সেই মতো এই বাধাটা সবাই মিলে একসাথে এইভাবে খুলে ফেলতে পারি। আমরা সবাই দিন শেষে একসাথে আছি, একই পরিবারে থাকবো এবং এই বিদ্যালয়ের সাথেই থাকবো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি যুবরাজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।